যেদিন জমিন 1.5 হাত, সূর্য 1.5 হাত উপরে হবে, জমিন তামার হবে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সেদিন রব্বুল আলামিন ওই নারী পুরুষকে আরশের ছায়া তলে ছায়া দিবে। যারা না জিকির করতো, যাদের চোখ থেকে পানি আসতো, এর চেয়ে সহজ ব্যবসা আর কি হইতে পারে? আপনি পাকঘরে, হ্যাঁ আমার মাকে দেখেছি, জীবনে 1000 বার দেখেছি, মা একাকি জিকির করে আর কান্দে। মা কাঁথা ছিলেন আর কাঁদতেন, মা ঘর লেপতেন আর কাঁদতেন, মা হাতে কাজ করতেন, লাকড়ি কাটতেন, লাকড়ি নারকেল গাছের গোদাগুলোকে দা দিয়ে দিয়ে ছোট করতো, আর জবানে জিকির করতে থাকতেন আর চোখে পানি ফেলতে থাকতেন। আল্লাহ, আমাদের চোখে কেন পানি আসে না? মাথা ব্যথা হলে পানি আসে, লেকিন মা মারা গেলে পানি আসে, বাবা মারা গেলে পানি আসে, নিজের মৌতের জন্য পানি আসে না, নিজের কবরের জন্য পানি আসে না, নিজের আখিরাতের জন্য পানি আসে না। আরেকজন মারা গেলে চোখে পানি আসে, নিজের মৌতের জন্য পানি আসে না। পেটে ব্যথার জন্য পানি আসে, কলিজা ব্যথার জন্য পানি আসে না। আল্লাহ, মাঝে মাঝে নামাজের মধ্যে সেজদা একটু লম্বা সেজদা দিয়ে দিবেন, সেজদা দিতে দিতে 1 ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন, মাঝে মাঝে রুকুতে গিয়ে 1 ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন। পানি, আল্লাহর কসম, বাচ্চা চোখের পানি দেয়া ছাড়া মা দুধ দেয় না, চোখের পানি ছাড়া আল্লাহর রহমতের জোয়ারে, সাগরে জোয়ার আসে না। এজন্য জিকির করবেন আর চোখের পানি দিবেন, জিকির করবেন আর চোখের পানি দিবেন। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। মা কেন মনে পড়ে না ওই কবরে আমাকে একা রেখে সবাই চলে আসবে, আমার বুকের উপরে টনে টনে মাটি চাপা দিবে, আমাকে চাপা দিবে, কোন ফাঁকে যেন বাঁশগুলো ভেঙে গেল আর মাটি আমার বুকের উপরে পড়ে গেল। ইমান বানান, আমল বানান, গুনাহ থেকে গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে গুনাহ, মাল খরচ করার লাইনে গুনাহ, গীবতের গুনাহ, হাসাদের গুনাহ, হিংসার গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ। পর্দা ছাড়া ওই নারী নারী না, পর্দা ছাড়া ওই নারী হলো নারী, ওটা জাহান্নামী, ওটা নারী না, ওটা নারী, ওটা জাহান্নামী। রাস্তায় যত দেখতেছেন মটক মটককে হাঁটে, নগ্ন নারী মটক মটককে হাঁটে, আসমান আল্লাহরা দেখে, কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ শুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনার সুযোগ আছে, জিবরিলের চেয়ে ভালো হওয়ার সুযোগ আপনার জন্য আছে, আবার শুয়োরের চেয়ে নিকৃষ্ট হওয়ার সুযোগ আছে। এজন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, দুনিয়াদাররা তো দুনিয়া থেকে চলে গেল, এই মানার বেনামাজি দুনিয়া থেকে চলে গেল, জিকির করনেওয়ালা ছাড়া, জিকির ছাড়া দুনিয়া থেকে যারা চলে গেল, তারা তাবাত হালাওয়াতাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত মিষ্টি তারা খেলো, তবে ওয়ালা আকালা আহলা মিন হালাওয়াতিদ দুনিয়া, দুনিয়া থেকে মজার আরো হাজারো বিষয় আছে, এগুলো তারা খেলো না। এবার প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মজা থেকে আবার মজা কি? রসমলাই থেকে আবার মজা কি? দুনিয়ার নারী থেকে আবার মজা কি? দুনিয়ার ছবি দেখে থেকে আবার মজা কি? বলেন 3টা জিনিস দুনিয়ার সমস্ত মজার চেয়ে মজা, নামাজ, জিকির, তেলাওয়াত। এই 3টার মজা যারা পেল না, তারা দুনিয়াতে বসে আর কোনো মজাই পেল না। নামাজ, জিকির, তেলাওয়াত যার হইলো না, এর সাথে মেয়েদের পর্দা হইলো না, পুরুষের চোখের হেফাজত হলো না, জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে। আমার মনে হয় ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে আল্লাহর কসম দিলে যে শান্তি লাগে, মনে হয় এই শান্তিটা জান্নাতেও হবে না। তাইলে বোঝা গেছে, আমার ইমান আমল ছাড়া কুকুর আমার থেকে ভালো, ইমান আমল ছাড়া শুয়োর আমার থেকে ভালো, ইমান আমল ছাড়া হনুমান আমার থেকে ভালো। আর ইমান আমলের পুঁজি যদি আল্লাহ দিয়ে দেয়, তা আপনি হয়তো জিবরিলের চেয়েও ভালো। আপনার সুযোগ আছে, জিবরিলের চেয়ে ভালো হওয়ার সুযোগ আপনার জন্য আছে, আবার শুয়োরের চেয়ে নিকৃষ্ট হওয়ার সুযোগ আছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাকে 2টো চোখ দিয়েছি, আমি তোমাকে 2টো ঠোঁট আর একটা জিহ্বা আমি দিয়েছি, আমি তোমাকে 2টো রাস্তা দেখিয়ে দিয়েছি, 2টো রাস্তা দেখিয়ে তোমাকে ইখতিয়ার দিয়েছি, তুমি হয় এই রাস্তায় চলো, না এই রাস্তায় চলো। এই রাস্তায় চললে এটার ঠিকানা, এটার আখিরি ঠিকানা জান্নাত, এটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আর এই রাস্তায় চললে এটা তোমাকে জাহান্নাম পৌঁছায় দিবে। এই রাস্তা ধরে চলবা তো কক্সবাজার যেতে যেতে এটা সাগরে ঢুকে যাবে, আর এটা চলবা এটা এদিকে ঢাকা চলে যাবে। তুমি দেখো তুমি কোনটা ধরবা, তুমি কোনটা ধরবা। একটা হলো ঈমান আমলের রাস্তা, আরেকটা হলো কুফরিয়ার গুনাহের রাস্তা। বলেন 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 বলেন। আর হলো শিরক আর গুনাহের রাস্তা।
শিরিক আর গুনাহের রাস্তা, বলেন শিরিক কুফর আর গুনাহের রাস্তা, তরিকাল খায়র ও তরিকাল শার, তরিকাল জান্নাত তরিকান নার। আমি তোমাকে দুটো রাস্তা দিয়েছি, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় চলতে চাইলে আমি সহজ করে দিব, জাহান্নামের রাস্তায় মুআদাল্লাহ চলতে চাইলে সেটাও আমি সহজ করে দিব, দুটো আমি সহজ করে দিব। তোমার এখতিয়ারের আমি বাধা দিব না, তবে তুমি যদি জান্নাতের রাস্তা এখতিয়ার করো, আমার হুকুম মতো চলো, কথা দিলাম কবর হাসর মিজান ফুলসিরাতে তোমার সব হুকুম আমি পুরা করে দিব। তাইলে তিনটা ছাড়া সব গাফেল, তিনটা ছাড়া সব গাফেল। কি কি? নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন নামাজ, জিকির কি? আর ঈমান ছাড়া এটা তো শুয়োরে, এটা তো কোনো কথা নাই। ঈমান ছাড়া তো শুয়োর, ঈমান ছাড়া তো কি? তো শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ঈমান ওয়ালা হইয়া যদি তিনটা না থাকে এটা গাফেল। কি কি? নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন এজন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, দুনিয়াদাররা তো দুনিয়া থেকে চলে গেল, বেঈমান আর বেনামাজি দুনিয়া থেকে চলে গেল, জিকির করনেওয়ালা ছাড়া জিকির ছাড়া দুনিয়া থেকে যারা চলে গেল, তারা তওবাত হালাওয়াতাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত মিষ্টি তারা খেলো, তবে ওয়ালা আকালা আহলা মিন হালাওয়াতিদ দুনিয়া, দুনিয়া থেকে মজার আরো হাজারো বিষয় আছে, এগুলো তারা খেলো না। এবার প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মজা থেকে আবার মজা কি? রসমলাই থেকে আবার মজা কি? দুনিয়ার নারী থেকে আবার মজা কি? দুনিয়ার ছবি দেখে থেকে আবার মজা কি? হযরত বলেন তিনটা জিনিস দুনিয়ার সমস্ত মজার চেয়ে মজা, নামাজ, জিকির, তেলাওয়াত। এই তিনটার মজা যারা পেল না, তারা দুনিয়াতে বসে আর কোনো মজাই পেল না। এই তিনটার মজা যারা পাইল না, তারা দুনিয়ার কোনো মজাই পাইল না। কয়টা? বলেন কি কি? নামাজ, জিকির, তেলাওয়াত। বলেন নামাজ, জিকির, তেলাওয়াত, নামাজ, জিকির, তেলাওয়াত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজ, জিকির, তেলাওয়াত যার হইল না, এর সাথে মেয়েদের পর্দা হইল না, পুরুষের চোখের হেফাজত হইল না, এরা আহলা আহলা দুনিয়ার চেয়ে মজা যে জিনিসটা এটা তারা পাইল না। বলেন দুনিয়া থেকে মজা জিনিসটা এরা তারা কি? জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে, জান্নাতের সমস্ত মজা কামাবে কিন্তু দুনিয়াতে। কামাবে কোথায়? বলেন জান্নাতে গিয়া কামাবে না দুনিয়াতে কামাবে? দুনিয়ার মজা, দুনিয়ার খেপসা দুনিয়ার মজা, দুনিয়ার এটা দুনিয়ার মজা, দুনিয়ার ওটা দুনিয়ার মজা, সব মজা দুনিয়ার মজা। জিকিরের মজা দুনিয়াতে বইসা, আখিরাতের মজা সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াতের মজা দুনিয়ায় বসা, জান্নাতের মজা দুনিয়ায় বসা, জান্নাতের মজা। নামাজের মজা দুনিয়ায় বসা, জান্নাতের মজা। বলেন নামাজের মজা দুনিয়ায় বসা, জান্নাতের মজা। জিকিরের মজা দুনিয়ায় বসা, জান্নাতের মজা। তেলাওয়াতের মজা দুনিয়ায় বসা, জান্নাতের মজা। আল্লাহর কসম, ভিন নারী থেকে দু চোখ নিচু করার মজা দুনিয়ায় বসা, জান্নাতের মজা। আমার মনে হয় ভিন নারী থেকে দু চোখ নিচু করলে আল্লাহর কসম দিলে যে শান্তি লাগে, মনে হয় এই শান্তিটা জান্নাতেও হবে না। কি বলছি বলেন? বলেন দুনিয়ায় দেখা জান্নাতের মজা। বলেন বলেন বলেন। এজন্য বেঈমান পাবে কোথায়? আইনা আবনাউল মুলুক মিন হাদিল লাজ্জাত। বাদশার ছেলেরা, শাহজাদারা এই মজা পাবে কোথায়? বলেন নামাজের মজা দুনিয়ায় বসে, জান্নাতের মজা। নামাজের মজা কি? তাহাজ্জুদের মজা দুনিয়ায় বসে, জান্নাতের মজা। তাহাজ্জুদের মজা দুনিয়ায় বসে, জান্নাতের মজা। জিকিরের মজা দুনিয়ায় বসে, জান্নাতের মজা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহর কসম, দুনিয়ার সমস্ত মধুর চেয়েও মিষ্টি, দুনিয়ার সমস্ত রসমলাইয়ের চেয়েও মিষ্টি। আপনি বলবেন হুজুর আমার কাছে তো মজা লাগে না, জ্বর হইলে কিন্তু রসমলাই মজা লাগে না, তাহলে আমার কাছে নামাজ, জিকির, তেলাওয়াত মজা লাগে না কেন? আসলে আমার জ্বর হয়ে গেছে, আমার দিল নষ্ট হয়ে গেছে। দিল নষ্ট হলে ডাক্তার লাগে, দিল নষ্ট হলে ডাক্তার লাগে। দিল নষ্ট হলে কি লাগে বলেন?
এই মজলিস হলো দিল নষ্ট ঠিক করার জায়গা। এই মজলিস হলো কি? নষ্ট দিল ঠিক করার জায়গা, নষ্ট দিল ঠিক করার জায়গা। এজন্য জিকির বাড়ান, নামাজ জিকির তেলাওয়াত নিশ্চিত করেন। যারা তেলাওয়াত পারেন না তেলাওয়াত নিশ্চিত করেন, তেলাওয়াত শুদ্ধ করেন। যারা তেলাওয়াত পারেন প্রতিদিন এক পারা তেলাওয়াতের নিয়ত করেন। আর যারা তেলাওয়াত পারেন না তেলাওয়াত শুদ্ধ করেন। কমপক্ষে প্রতিদিন ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ব। যোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 বার, 3 বার, এশার পরে একবার পড়বেন। ঘুমাবার সময় একবার পড়বেন। কমপক্ষে কিছু তেলাওয়াত নিয়ে কবরে গেলেন। এরপরে আমানার রাসূল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘুমাবার সময়, কাফাতা। এই 2 আয়াত আপনার জন্য যথেষ্ট হবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব। ঘুমাবার সময় আবার পড়ব 100 বার। এভাবে হবে 600 বার। এরপরে প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাঠ করব। 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে এভাবে জিকির করবেন যেন চোখে এক ফোঁটা পানি আসে। একাকী জিকির করবেন যেন মাঝে মাঝে চোখে পানি চলে আসে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একাকী জিকির করে আর তার চোখে পানি আসে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে হাসরের ময়দানে ছায়া দিয়ে দিবে। যেদিন জমিন 1.5 হাত, সূর্য 1.5 হাত উপরে হবে, জমিন তামার হবে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সেদিন রব্বুল আলামিন ওই নারী পুরুষকে আরশের ছায়া তলে ছায়া দিবে। যারা না জিকির করতো, যাদের চোখ থেকে পানি আসতো, এর চেয়ে সহজ ব্যবসা আর কি হইতে পারে? আপনি পাকঘরে, হ্যাঁ আমার মাকে দেখেছি, জীবনে 1000 বার দেখেছি, মা একাকী জিকির করে আর কান্দে। মা কাঁথা শিলাতেন আর কাঁদতেন, মা ঘর লেপতেন আর কাঁদতেন, মা হাতে কাজ করতেন, লাকড়ি কাটতেন, লাকড়ি নারকেল গাছের গোদাগুলোকে দা দিয়ে দিয়ে ছোট করতো, আর জবানে জিকির করতে থাকতেন আর চোখে পানি ফেলতে থাকতেন। আল্লাহ, আমাদের চোখে কেন পানি আসে না? মাথা ব্যথা হলে পানি আসে, লেকিন মা মারা গেলে পানি আসে, বাবা মারা গেলে পানি আসে, নিজের মৌতের জন্য পানি আসে না, নিজের কবরের জন্য পানি আসে না, নিজের আখিরাতের জন্য পানি আসে না। আরেকজন মারা গেলে চোখে পানি আসে, নিজের মৌতের জন্য পানি আসে না। পেটে ব্যথার জন্য পানি আসে, কলিজা ব্যথার জন্য পানি আসে না। আল্লাহ, মাঝে মাঝে নামাজের মধ্যে সেজদায় একটু লম্বা সেজদা দিয়ে দিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদা দিতে দিতে 1 ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন। মাঝে মাঝে রুকুতে গিয়ে 1 ফোঁটা পানি জমিনে ফেলে দিবেন। পানি, আল্লাহর কসম, বাচ্চা চোখের পানি দেয়া ছাড়া মা দুধ দেয় না। মানুষ মুমিন চোখের পানি ছাড়া আল্লাহর রহমতের জোয়ারে, সাগরে জোয়ার আসে না। এজন্য জিকির করবেন আর চোখের পানি দিবেন, জিকির করবেন আর চোখের পানি দিবেন। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। মা কেন মনে পড়ে না ওই কবরে আমাকে একা রেখে সবাই চলে আসবে, আমার বুকের উপরে টনে টনে মাটি চাপা দিবে, আমাকে চাপা দিবে। কোন ফাঁকে যেন বাঁশগুলো ভেঙে গেল আর মাটি আমার বুকের উপরে পড়ে গেল। বুঝি নাই যে সে কথাও বুঝি নাই। আল্লাহ, বুঝি নাই তো সে কথাও বুঝি নাই। ইমান বানান, আমল বানান, গুনাহ থেকে গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। চোখের গুনাহ, গানের গুনাহ, জবানের গুনাহ, মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে গুনাহ, মাল খরচ করার লাইনে গুনাহ, গীবতের গুনাহ, হাসাদের গুনাহ, হিংসার গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। এভাবে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিয়ত বানান আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। 2 নাম্বার নিয়ত বানান কিছু না কিছু জিকির করবই করব। 3 নাম্বার নিয়ত বানান কিছু না কিছু তেলাওয়াত করবই করব। আল্লাহ জানি না কোন দিন আমার জীবনের শেষ দিন হয়, শেষ দিন ওই 3টা কাজ করার তৌফিক দেন মাওলা। আল্লাহ শেষ বেলাও কোরআনে কারীমের একটু তেলাওয়াতের তৌফিক দেন, শেষ বেলাও একটু জিকিরের তৌফিক দেন, শেষ বেলায় নামাজগুলো ওয়াক্তমতো জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ হাসপাতালে কাতরাতে কাতরাতে নিও না মাওলা, ক্যান্সার দিও না মাওলা, পা দুটাকে অচল করে দিও না। জীবনের শেষ বেলাও দাঁড়ায় দাঁড়ায় নামাজের তৌফিক দান করে। মা বোন সকলে কলেজে হাত দিয়ে নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো না। হায় নামাজ ছাড়ে না, মুসলমান নামাজ ছাড়তে পারে না, বেঈমান নামাজ পড়তেই পারে না, বেঈমান নামাজ পড়তেই পারে না, মুসলমান নামাজ ছাড়তেই পারে না। পৃথিবীর কোনো বেঈমান কোরআনে কারীমের তেলাওয়াত পারে না, মুসলমান কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়তেই পারে না। পৃথিবীর কোনো বেঈমান জিকির করে না, মুমিন কখনো জিকির ছাড়ে না। আমি তো মুমিন মা, আমি তো মুমিন। আমার সবচেয়ে বড় পরিচয় আমি ঈমানওয়ালা, আমার সবচেয়ে বড় পরিচয় আমি ঈমানওয়ালা। এজন্য নিশ্চিত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন। নামাজ ছাড়া মানুষ কেমন, নামাজ ছাড়া ইসলাম কেমন, মাথা ছাড়া মানুষ যেমন, মাথা ছাড়া ওই মানুষের যেমন কোনো পরিচয় নাই, কোনো ঠিকানা নাই, ওই মানুষ মানুষ না। নামাজ ছাড়া ওই মানুষ মানুষ না। পর্দা ছাড়া ওই মুমিন মুমিন না। পর্দা ছাড়া ওই নারী নারী না। পর্দা ছাড়া ওই নারী নারী না। পর্দা ছাড়া ওই নারী হলো নারী, ওটা জাহান্নামী। ওটা নারী না, ওটা নারী, ওটা জাহান্নামী। আল্লাহ নামাজ রোজা জিকির, নামাজ পর্দা জিকির, নামাজ পর্দা জিকির, নামাজ পর্দা জিকির তেলাওয়াত, এগুলোকে লাজিম করার তৌফিক দান করেন। এই রাস্তায় যত দেখতেছেন মটক মটককে হাঁটে, হ্যাঁ নগ্ন নারী মটক মটককে হাঁটে, আসমান আল্লাহরা দেখে কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ শুকুরের চেয়েও নিকৃষ্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই দিল দিল না যে দিল আল্লাহ চিনে না, ওই কান কান না যে কান কোরআন শুনে না, ওই জবান জবান না যে জবান জিকির করে না, ওই জবান জবান না বলেন যে জবান কি করে না, ওই ললাট ললাট না, ওই কপাল কপাল না যে কপাল সেজদা দেয়, ওই হাত হাত না যে হাত আল্লাহর সামনে উঁচু হয় না, আল্লাহর সামনে উঁচু হয় না। হাত উঠবে আল্লাহর সামনে, সেজদা যাবে আল্লাহর সামনে। আর এরা কারা? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এজন্য বেঈমান বেনামাজি, বলেন বেঈমান বেনামাজি বেপরদা, 3 শব্দ বলেন, বেঈমান বেনামাজি বেপরদা, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আপনি আপনার নাম লেখাইতে পারেন, কোন জানোয়ারের সাথে আপনি নাম লেখাবেন ঠিক করেন। কোন জানোয়ারের সাথে? পৃথিবীর সমস্ত জানোয়ারের দুবর ফরজ দেখা যায়। পৃথিবীর কোন জানোয়ারের জন্য আল্লাহ তাআলা ফরজ দুবরের কি দেন নাই, পর্দা দেন নাই, দেখা যায়, সব দেখা যায়। শুয়োরের সব দেখা যায়, গরুর সব দেখা যায়, কুকুরের সব দেখা যায়। যাদের সব দেখা যায় ওরা শুয়োর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট, ওরা শুয়োর আর কুকুরের চেয়েও নিকৃষ্ট। এবার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা কারা জানো? এরা গাফেল। এরা কি? এরা কাফের বলেন নাই, এরা গাফেল বলছে। এবার দেখেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলেন তুমি জিকির করো, জিকির করো, জিকির করো, দিলে দিলে জিকির করতে থাকো, করতে থাকো, জিকির তুমি করতে থাকো, করতে থাকো, ভয়ে ভয়ে আর বিনিয়ে বিনিয়ে করতে থাকো, অনুচ্চ আওয়াজে করতে থাকো। আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। ওখানে বলেছে জাহান্নামের জন্য যাদেরকে বানিয়েছি ওরা গাফেল, এখানে বলে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। মিলান, এবার দুটাকে মিলান। তাহলে জিকির থেকে যে গাফেল, ওখানে উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। জাহান্নামের জন্য যাদেরকে বানিয়েছি এরা কি?
গাফেল। এখানে বলছে তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কে কাকে বলেছে গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না? আল্লাহ আমাকে বলেছে। তিনটা জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল। বলেন, তিন মুসলমান ছাড়া, তিন জিনিস ছাড়া যে মুসলমান এটা গাফেল। বলেন, নামাজ, জিকির, তিলাওয়াত। নামাজ, জিকির, তিলাওয়াত, এই তিনটা ছাড়া রিকশাওয়ালা সে গাফেল। তিনটা ছাড়া শিল্পপতি সেও গাফেল। তিনটা ছাড়া সচিব সেও গাফেল। এই তিনটা ছাড়া সুইপার সেও গাফেল। এই তিনটা ছাড়া বাদশাহ সেও গাফেল। এই তিনটা ছাড়া রিকশাওয়ালা সেও গাফেল। আর তিনটা লইয়া রিকশাওয়ালা সেও জাকের। সেও কি? সেও জাকের। তিনটা ছাড়া আছে তিনটাওয়ালা শিল্পপতি সেও জাকের। আমাদের সামনে বসা আছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুনিস্টার রঙের মালিক। মুনিস্টার যে রঙের কোম্পানি, এই কোম্পানির মালিক আমাদের হাজী সাহেব। আশ্চর্য বিষয় হলো হাজী সাহেব হলো হাটাজারির বাণীদের একজন, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ নাতিন জামাই। ওই নাতিন জামাই এই বরকতেই আল্লাহ তাআলা এই চিটাগং থেকে এত গরমের ভিতরে ওনাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ওই নেসবত কার? নাতিন জামাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা না হইলে আমরা একজনও বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা হইতাম না। হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল হাব সাহেব রহমাতুল্লাহ না হইলে আমরা একজনও দাড়ি টুপিওয়ালা হইতাম না। একজনও হইতাম না। বুঝেন নাই কথা? এই একজনের নাতিন জামাই। তো কি বলছি বলেন? তিনটা, নামাজ, জিকির, তিলাওয়াত। বলেন, যে মুসলমান যদি সে মুহাদ্দিস হয় সে গাফেল। এই তিনটা ছাড়া হলে গাফেল। যদি সে পীর সাহেব হয় এই তিনটা ছাড়া হলে গাফেল। তার 1 লাখ মুরিদ আছে, এই তিনটা নাই সে গাফেল। বুঝেন নাই কথা? আর 1 কোটি মুরিদ আছে, এই তিনটা নাই সে গাফেল। এবার গাফেলের ঠিকানা কি? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এবার বলে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এখানে একটা কথা মজার বিষয় হলো যে ফজর পড়ে না, যে ফজর পড়ে না সে হলো গাফেল। কারণ বিল গুদুই ওয়াল আসাল, গুদুয়ের এক তরজমা ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আসালের এক শিশু দিন তো বড় করে দেন, বেশি করে দেন। আসালের এক তরজমা হলো আসরের নামাজ। তাহলে ফজর নামাজ যে পড়ে না সে গাফেল। বলেন, ফজর নামাজ যে পড়ে না সে কি? সে গাফেল, সাফ গাফেল। ফজর নামাজ যে পড়ে না সে কি? গাফেল। এবার বলুন তো দেখি, ফজর না পড়নে ওয়ালা নারী পুরুষ আছে না নাই? বলেন, আছে না নাই? বলেন। এবার গাফেলের ঠিকানা কি? উলাইকা হুমুল গাফিলুন। হ্যাঁ, কোরআন ইউফাসসিরু বাদু বাদা। কোরআন একটা অংশ আরেকটা অংশের কি করে তাফসীর করে। আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর। আমাদের চাওয়ার বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। সকলেরই একই চাওয়া, চাই বেঈমান হোক চাই ঈমানওয়ালা হোক, সকলেরই একই চাওয়া যে আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। আল্লাহ তাআলা বেঈমানের জন্য আখিরাত রাখেন নাই, বেঈমানের জন্য জান্নাত রাখেন নাই, এটা নিশ্চিত বিষয়। বেঈমানের জন্য আখিরাতে কোনো কিছু নাই, এটা নিশ্চিত বিষয়। এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা বেঈমানদের কিছু দুনিয়ার কিছু ভালো কর্মের ফলাফল পুরা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। আর মুমিনদের কিছু গুনাহের সাজা, মুমিনদের কিছু গুনাহের সাজা আল্লাহ না করুক, আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন। মুমিনদের সমস্ত ভালো কর্মের পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, দুনিয়াতে কিছু দিবেন। মুমিনদের সমস্ত গুনাহের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে নাউজুবিল্লাহ কিছু দিবেন, আর আখিরাতে হয়তো দিবেন অথবা মাফ করে দিবেন।
লেকিন কাফেরকে আখিরাতে সাজা নিশ্চিত আর দুনিয়াতে তার ভালো কর্মের ফলাফল নিশ্চিত। আল্লাহ তাআলার কাছে তিনটা শব্দ আছে, ডিকশনারিতে তিনটা শব্দ আছে। একটা হলো আজ-জুলম, একটা হলো আল-আদল, একটা হলো আল-ফাদল। জুলুম মানে হলো যা পাওয়া তা না দেয়া, আদল মানে হলো যতটুকু পাওয়ার ততটুকু দেওয়া, আর ফজল মানে হলো যতটুকু পাওয়ার তার চেয়ে কোটি গুণে বেশি দেওয়া। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। সমস্ত কাফেরের সাথে আল্লাহ তাআলা আদলের মুআমালা করবেন, ইনসাফের মুআমালা করবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। সমস্ত মুমিনের সাথে আল্লাহ তাআলা ফজলের মুআমালা করবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। মুমিনকে আল্লাহ তাআলা কি দিবেন? শুধুই ফজল করবেন, ফজল। মুমিনকে আল্লাহ তাআলা কি দিবেন? শুধুই ফজল দিবেন। আর কাফেরকে আদল দিবেন, আদল। জুলুম আল্লাহ কি করবেন? জুলুম আল্লাহর ডিকশনারিতে নাই, লা যুলমাল ইয়াউম, জুলুম নাই। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা জুলুম করবেন না। তাইলে মুমিনের দুনিয়াতে কিছু কষ্ট হবে কেন? মুমিনের কিছু কিছু গুনাহের সাজা। আর কাফেরের দুনিয়াতে এত নেয়ামত কেন? কাফেরের দুনিয়াতে কিছু কিছু ভালো ফলাফলের ফলাফল। কাফেরের ভালো কর্মের ফলাফল কোথায়? দুনিয়াতে। মুমিনের গুনাহের সাজা কিছু কোথায়? দুনিয়াতে, আল্লাহ মাফ না করলে। আর মুমিনের জন্য রয়ে গেছে আখিরাতে বাকিটা শুধুই ঈমান আমলের ফলাফল। দুনিয়াতে যতটা শান্তি আর সুখ আছে, এই প্রতিটা সুখ আর শান্তি মুমিনের ঈমানের কারণে আসমান থেকে নাজিল হয়। আর এটারই অংশ হিসাবে বেঈমানও সুখ পায়। বেঈমানও কি পায়? প্রশ্ন, তাহলে বেঈমান বেশি পাবে কেন? মুমিনের তুলনায় বেঈমান বেশি পাবে কেন? যেই কারণে দুলা বিয়ের দিনে দুলা কম খায়, অন্যরা বেশি খায়, এই কারণে। সমস্ত আয়োজন দুলার জন্য, খায় অল্প। সমস্ত আয়োজন কনের জন্য, খায় অল্প। বিয়ের দিনে কনে বেশি খায় না অল্প খায়? কনেকে কনে মা কি পরিমাণ বুঝায় সমঝা, মা তুই বাড়িতে যাবি, ওই বাড়িতে কে কি খাওয়াবে, কখন কি খাওয়াবে, তুই ওই বাড়িতে যাবি, তাহলে বুঝায় সমঝা দুই লোকমা খাওয়া। সে খায় তো খাবো না, ভাল লাগে না কি? অথচ আয়োজন কার জন্য বলেন? ওর জন্য সমস্ত আয়োজন, গরু জবাই করছে ওর জন্য, সমস্ত আয়োজন ওকে ঘিরে, লেকিন ও খায় না। মুমিনদের জন্যই সমস্ত আয়োজন, লেকিন মুমিন দুনিয়াতে কম খাবে, আখিরাতে পুরোটা খাবে। এজন্য আল্লাহর বরাদ্দ মুমিনের জন্য দুনিয়াতে কিছু কিছু, আখিরাতে সবকিছু। কালকে ঢাকার কেন্দ্রীয় কমিটির বিএনপির এক নেতা, উনি আমার সাথে ভাত খেতে বসে বসে বলতেছে, হুজুর মুমিনের জন্য দুনিয়াতে কিছু কিছু, আখিরাতে সবকিছু। আমি বুঝলাম আমার কখনো বয়ান শুনি না, এটা রিপিট করছে। কি বলতেছে? আমারটা আমাকে ফেরত দিছে, বুঝছেন না? পরে আমারে বলতেছে, হুজুর কোরআন শরীফ কে কে পড়বে? আমি তুমি সে। আগে আমারটা আমাকে ফেরত দিলেন, জি হুজুর। কোরআন শরীফ কে কে পড়বে? আমি তুমি সে। মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, আর কাফেরের জন্য দুনিয়া রেখে দিয়েছেন। দুনিয়া সরাসরি কাফেরের জান্নাত, আর দুনিয়া সরাসরি মুমিনের জন্য জেলখানা। জেলখানায় কিছু দেয়, কিছু দেয় না। খাবার না দিলে জেলখানা বাঁচবে? জেলখানা উচিত ছিল খানাও না দেয়া, কিন্তু খানা না দিলে তো সে বাঁচবে না, সাজা পুরা করতে পারবে না। এই জন্য কিছু খানা জেলখানা দেয় না, দেয় না। জেলখানা কিছু খানা যেই কারণে দেয়, মোমেনকে খানা দুনিয়াতে এই কারণে দেয়। আর নয় মোমেনকে এক জাররাও খানা দিত না, বলতো এখানে তুই খাবি কেন, তুই ওখানে গিয়ে খাবি। দুলা এদিন খায় না কেন, তুই আজকে খাবি কেন, তুই বাকি জিন্দগি পুরা শাশুড়ির দেশি মুরগি যা আছে সব খাবি। কি আজকে অন্যরা খাক, আজকে অন্যরা খে। তাহলে আমরা কি কি শুনলাম বলেন? ঈমান ও আমল, ঈমান ও আমল, এটা দিয়ে আমার আখিরাত নিশ্চিত, দুনিয়াতে কিছু দিবে। আর বেঈমান, বেঈমানের কুফরিয়ার গুনাহের সাজা আখিরাতে নিশ্চিত, আর দুনিয়াতে তার ভালো কর্মের ফলাফল কিছু দিবে। দুনিয়া, এই জন্য ইটালির রোমে কোনো হাসপাতাল, কোনো রোগী নাই। ইটালির রোমে কোনো কি নাই বলেন? সুইজারল্যান্ডে কোনো জেলখানা, কোনো আসামি নাই।
সুইজারল্যান্ডের পৃথিবীর এক দেশ সুইজারল্যান্ড, যেখানে কোনো আসামি নেই, এতটা অপরাধ যেখানে নাই, অর্থাৎ সেখানে কোনো কি নাই, সেখানে কয়েদি পুলিশ নাই, কয়েদি পুলিশের ছুটি, ওরা বাড়ি ঘরে থাকে, ওরা মাসে মাসে বেতন তোলে, প্রয়োজনে ডাকে। তাইলে ওদের এত নিরাপত্তা, এত নিশ্চয়তা, এত সুন্দর জীবন কেন? ওরা যে ওদের ভালো কর্মের ফলাফল পাবে এই জন্য। ইটালিতে এত সুন্দর জীবন কেন? যে আমার ভাই সিঙ্গাপুর, ওদের এত সুন্দর জীবন কেন? ওদের ভালো কর্মের ফলাফল। আর আমাদের সমস্ত ভালো কর্মের ফলাফল আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আর কিছু দুনিয়াতে দিবেন বলেই আমাদেরকে পানি পান করাচ্ছেন। তাহলে দুনিয়া আমাদের জন্য জেলখানা, তাহলে জেলখানায় সব দেয় না কিছু দেয়? আর জান্নাত আমাদের জন্য শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে কিছু দেয় না বেশি করে দেয়? বেশি করে, কি ভাই? আর বেঈমানের জন্য দুনিয়া কি? শ্বশুর বাড়ি। বেঈমানের জন্য দুনিয়া কি? এখানে দুনিয়াতেই তাদের সব, আর তাদের জন্য আখিরাতে কিছু নেই। এজন্য মা বোনরা, আপনারা যারা আসছি, একটাই সবক, এটা হলো আমরা আমাদের ঈমান আমল ঠিক করব। আমরা আমাদের কি করব? ঈমান ছাড়া ওই মানুষটা, এটা হুবহু অ্যাজ লাইক এ ডগ, অ্যাজ লাইক এ ডগ, হুবহু কুকুর, না না কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের দিল আছে, এরা বুঝে না, এদের দিল আছে, এরা বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, এরা শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে, এরা দেখে না। তাহলে সমস্ত কাফের, দিল আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো। এরা কি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মা বোনরা, আপনারা তো শুনছেন, মাওলানা আনিস বলেছে